একটা জঙ্গলে অনেক পাখিরা একসাথে বসবাস করত। আর এই জঙ্গলে একটা কমলা লেবুর গাছও ছিল। এই জঙ্গলের সব পাখিরা রোজ দিন ওই কমলা লেবুর গাছে যেত কমলা লেবু খেতে। এমনই একদিন ওই কমলা লেবুর কাছে একটি ডাইনি চলে আসে। লেবু, লেবুর গাছ, লেবু খেতে তো আমার খুব ভালো লাগে। আজ থেকে আমি এই গাছেই থাকবো, আর যে এই গাছে লেবু খেতে আসবে আমি তাকে খেয়ে ফেলবো। এর পরের থেকে ওই ডাইনি ওই লেবু গাছেই বসবাস শুরু করে দিল। এরপরে থেকে ওই লেবু গাছের কাছে কেউ লেবু খেতে গেলে ওই ডাইনি তাকেই ধরে খেয়ে ফেলতো। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের সব পাখিরা একটি মিটিং ডাকলো। শোনো তোমরা সব পাখিরা, তোমরা তো খুব ভালো করে জানো যে আমাদের জঙ্গলে একটা ডাইনি এসে গেছে, আর আমাদের জঙ্গলের কিছু কিছু পাখিকে সেই ডাইনি ধরে খেয়ে ফেলেছে। এমন ভাবে যদি চলতে থাকে আমরাও কিন্তু বেশি দিন বাঁচবো না। আর এই জন্যই আমি একটা উপায় ভেবে রেখেছি। তোমাদের মধ্যে থেকে কেউ একজন উলুপ্যাঁচা সাধু বাবার কাছে যাবে। ওই উলুপ্যাঁচা সাধু বাবা এই জঙ্গলেই বসবাস করে, আর সাধু বাবার কাছে গিয়ে আমাদের সব সমস্যার কথা খুলে বলবে। এরপরে টুনি পাখি যায় সেই তান্ত্রিক বাবার কাছে, আর তাকে গিয়ে সব কিছু খুলে বলে। সাধু বাবা, আমাদের জঙ্গলের সব পাখিদের আপনি বাঁচান। কি হয়েছে রে টুনি, আমাকে সবকিছু খুলে বল। সাধু বাবা, আমাদের জঙ্গলে একটা কমলা লেবুর গাছ আছে, আর সেই গাছে একটি ডাইনি বসবাস করে। সেই গাছের আশপাশ দিয়েও যদি কেউ যায় তাহলে সেই ডাইনি তাকে ধরে খেয়ে ফেলে। টুনির এইসব কথা শুনে সাধু বাবা বলে, তুই একদম চিন্তা করিস না টুনি, তোকে আমি একটা অলৌকিক শক্তি দিচ্ছি। তুই এই অলৌকিক শক্তি নিয়ে ওই ডাইনির কাছে যাবি। এই শক্তি যদি তুই ডাইনির গায়ে প্রয়োগ করিস তাহলে সেই ডাইনি সাথে সাথে ভস্ম হয়ে যাবে। এই কথা বলে সাধু উলুপ্যাঁচা তাকে শক্তি দিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। এই কথা বলে টুনি সেই ডাইনির কাছে চলে যায়, আর টুনি সেই ডাইনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এরপর জঙ্গলের সব পাখিরা টুনি পাখির কাছে আসে, আর টুনিকে বলে, টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্যই আমরা জীবিত। এরপরের থেকে জঙ্গলের সব পাখিরা তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। আর সেই দিনের পরের থেকে জঙ্গলের সব পাখিরা সেই কমলা লেবুর কাছে যেতে থাকলো।